আমি DJI মাইক মিনি অর্ডার করেছিলাম আর আজকে সেটা ডেলিভারি হয়ে গেছে। এটা আমি অর্ডার করেছিলাম designinfo.com থেকে, বিকজ অ্যামাজন আর ফ্লিপকার্টে এটা আমি পাইনি। তো একটু ভয় লাগছিল কি প্রোডাক্টটা ডেলিভারি হবে কি হবে না, ওয়েবসাইটটা ফেক না অথেন্টিক। বাট গুগল সার্চ করার পরে কয়েকটা রিভিউ দেখার পরে আমি স্যাটিসফাইড হই কি না, যে ডিভাইসটা মানে ওয়েবসাইটটা যেটা আছে সেখান থেকে প্রোডাক্ট ডেলিভার্ড হচ্ছে আর এটা অথেন্টিক। তো আমার প্রোডাক্ট চলে এসছে, এই যে DJI Mic 2 ব্লু ডার্ট থেকে এসছে। এটা আমি এখন ওপেন করিনি, জাস্ট দিয়ে গেল। তো এখন এটা আমরা ওপেন করব, মানে আমি ওপেন করব আর দেখাবো কি প্রোডাক্ট সব ঠিকঠাক আছে কি না। এটা মোস্ট প্রবাবলি বিল। পেড ইন ফুল, যেটা বিল দিয়েছে। একটা ফোম দিয়ে কভার করে দিয়েছে যাতে ড্যামেজ না হয়। এই যে DJI Mic 2 এর পুরো সিল্ড বক্স, কোথাও দিয়েও সিল খোলা নেই, প্রপারলি সিল্ড অ্যাজ এক্সপেক্টেড। তো সিলটা ওপেন করি। এই একটা প্যাকেট বেরোলো, সাথে আই থিঙ্ক এটা ম্যানুয়াল গাইড আর স্টিকার্স আছে DJI এর। খুব সুন্দর একটা পাউচ দিয়েছে আই থিঙ্ক, যেটার মধ্যে মাইকটা আমরা রাখতে পারবো। লেটস সি। হ্যাঁ, খুব সুন্দর একটা পাউচ দিয়েছে, বেশ প্রিমিয়াম দেখতে। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, একটা একটা করে বের করি, দেখাচ্ছি তোমাদের। এটা সিলিকা জেলের প্যাকেট। এটা হচ্ছে যেটা উইন্ড নয়েজটা কভার করে, ওই এটা দিয়েছে উপরে লাগায় যেটা। আচ্ছা, এটা আই থিঙ্ক এটা একটা টাইপ সি অ্যাডাপ্টার টাইপের। এটা কোথায় লাগে পরে দেখছি। এটা হচ্ছে ট্রান্সমিটার। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সমিটার। ওকে, এটা ক্লিপ সিস্টেম আছে, প্লাস একটা মনে হচ্ছে ম্যাগনেট, একটা স্ট্রং ম্যাগনেট দিয়েছে এর সাথে। তো আই থিঙ্ক এটা যখন লাগানো যায়, এখানে জামাও লাগানো যায়, আবার ম্যাগনেট দিয়েও ক্লিপ করা যায়। তো এটা একটা। ওকে, আর কি দিয়েছে, এইটা বোধহয়, এটা মোস্ট প্রবাবলি চার্জিং কেস, শুধু রিসিভার চার্জ করার জন্য। এটা একটা চার্জিং হোল্ডার টাইপের আছে। আচ্ছা, ওকে। এইটা রিসিভার, এটা অন অফের বাটন। এটা আই থিঙ্ক ভলিউমের, কতটা জোরে সাউন্ড রেকর্ডিং হবে। ইউএসবি বলছি, এটা 3.5mm জ্যাক, আর এটা বোধহয় নয়েজ ক্যান্সেলেশন বা লিঙ্ক করার কোনো সুইচ হবে। ওকে, এইটা মোস্ট প্রবাবলি ডেটা কেবল।
আচ্ছা, এইটা একটা 3.5 to 3.5 mm জ্যাক দিয়েছে, যেটা আই থিঙ্ক এই রিসিভারটার সাথে ক্যামেরা বা ফোন কানেক্ট করার জন্য। ওকে, আর এটা হচ্ছে এটা একটা ইউএসবি কেবল দিয়েছে, যার দু সাইডে হচ্ছে টাইপ সি, এক সাইডে হচ্ছে টাইপ এ। এটা মোস্ট প্রবলি চার্জিং এর জন্য। এটা এখানে যাবে। ওকে, এটা এখানে যাবে। যদি রিসিভার চার্জ করার থাকে তো এটা এখানে যাবে। তো রিসিভার চার্জ, আচ্ছা অ্যাট এ টাইম দুটো জিনিস চার্জ হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে যে ট্রান্সমিটারটা রয়েছে, ট্রান্সমিটারটা এখানে চার্জ হবে আই থিঙ্ক। হ্যাঁ, এই বসে গেল। তো সিস্টেমটা হচ্ছে চার্জে দেওয়া, রিসিভার আর ট্রান্সমিটার একসাথে চার্জ হবে। আর এইটা অ্যাডাপ্টারের থ্রু পাওয়ার সাপ্লাই নেবে। ওকে, আর এইটা আই থিঙ্ক যদি কোনো ফোনের সাথে রিসিভারটা কানেক্ট করি, ফর এক্সাম্পল আইফোন যেটাতে 3.5 mm পোর্ট নেই, তো আই থিঙ্ক এটা রিসিভারের সাথে এরকম কোনো জায়গায় কানেক্ট হবে, যেটা আমি ইয়েতে দেখেছিলাম। এই উঠে গেল, এটা উঠে গেল এখানে, আর এটা এখানে লিখে যাবে আই থিঙ্ক এইভাবে। টাইপ সি না থাকে তো তার জন্য। তো মোটামুটি যেটা বলা সেটা হচ্ছে ডিজাইন ইনফো থেকে আপনারা অর্ডার করতে পারেন। প্রোডাক্ট আমার কাছে একদম প্রপার এসছে, কিছু মিসিং নেই। তো আই এম ভেরি হ্যাপি উইথ ডিজাইন ইনফো। ফিউচারে যদি আমি আবার কিছু অ্যামাজন বা ফ্লিপকার্টে না পাই, যেগুলো অনেক বেশি রিলায়েবল, প্রপারলি ট্র্যাক করা যায়, এরা ব্লুটার দিয়ে পাঠায়, তো আমি সেক্ষেত্রে ডিজাইন ইনফো থেকেই অর্ডার দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস, ডিজাইন ইনফোতে কিন্তু আমি অ্যামাজনে যেটা অ্যাভেলেবেল ছিল, এটা একটা ট্রান্সমিটারের সাথে আমি নিয়েছি, দুটো ট্রান্সমিটারের সাথে অ্যামাজনে যে দামে পাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমি এটা ডিজাইন ইনফোতে অ্যাভেলেবেল যেটা ছিল সেটা কিন্তু অনেক সস্তা ছিল। তো ডিজাইন ইনফোতে দামটাও কিন্তু রিজনেবল। তো কানেক্ট করে নিয়েছি মাইকটা। এর যে রিসিভারটা ছিল, রিসিভারটা এই ফোনের টাইপ সি পোর্টে লাগানো আছে। এটা একটা ভিভোর ফোন। আর এই যে ম্যাগনেটের সাথে এটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে। এখন নয়েজ ক্যান্সেলেশন অন করাই রয়েছে, ঠিক আছে। নয়েজ ক্যান্সেলেশন অন করতে গেলে এর পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। আমি এর পাওয়ার বাটনটা একবার প্রেস করলাম। এখন নয়েজ ক্যান্সেলেশন নেই, এখন যে রেকর্ডিংটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া রেকর্ডিং হচ্ছে। আমার কিন্তু ঘরে ফ্যান চলছে। তো এবার আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করব, তোমরা শোনো এর সাউন্ড আউটপুট কীরকম। তো নয়েজ ক্যান্সেলেশন এখন অন হয়ে গেছে, ঘরে ফ্যান চলছে ফুল স্পিডে। তো এখন সাউন্ডের যে আউটপুটটা আসছে সেটা এরকম আসছে। এবার আমি ফ্যানটা অফ করছি, ফ্যানটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে। এবার তোমরা শুনতে পাচ্ছ কীরকম সাউন্ড আসছে। এবার আমি পাশের ঘর থেকে ঘুরে আসছি রেঞ্জ টেস্ট করার জন্য। তো আগে আমি ব্লুটুথ দিয়ে কানেক্ট করেছিলাম, ব্লুটুথের সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, একটু সামান্য ডিস্টরশন আছে, বোঝাই যাচ্ছে। বাট রিসিভারে আমি কোনো ডিস্টরশন পাইনি, একদম ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ। আর এর রেঞ্জ হচ্ছে 1300 ফিট, উইচ ইজ মোর দেন এনাফ। তো ওই ঘর থেকে কথা বলতে বলতে চলে এলাম। এবার তোমরা ডিসাইড করো কি এর সাউন্ড কোয়ালিটি খারাপ না ভালো। দ্যাটস ইট ফর দ্য ডে। থ্যাংক ইউ।